লাগামহীন রাজধানীর চালের বাজার কেজি প্রতি বেড়েছে 6 থেকে 7 টাকা। স্বাভাবিক রয়েছে সবজি ও নিত্যপণ্যের দর। দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার দেশের সমতলের আদিবাসীরা, আলাদা বরাদ্দ ও কর্মসংস্থানের দাবি। গণ অভ্যুত্থানে 2 চোখ হারিয়ে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার আজিজ, সরকারি সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ। এবং আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড, 7 বছরের দণ্ড তার স্ত্রী বুশরা বিবি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। লাগামহীনভাবে বাড়ছে চালের দাম, ফলে খুচরা বাজারে স্বল্পতা দেখা দিয়েছে চালের। প্রকারভেদে কোনো কোনো চালে বেড়েছে 6 থেকে 7 টাকা। এতে হতাশায় ভুগছেন খুচরা ব্যবসায়ীরা, ক্ষুব্ধ ক্রেতারাও। তবে ব্রয়লার মুরগি ছাড়া স্বাভাবিক রয়েছে অন্যান্য পণ্যের দাম। লতিফ চৌধুরীর ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আর দেখি নেই, সবচেয়ে বড় কথা বাড়ছে, ঠিক আছে 50 টাকা 20 টাকা করে বাড়ছে, বাড়তে বাড়তে একটু সময় লাগছে। কিন্তু এবারের যে দৃশ্যটা এটা হইলো হুট করে যেমন রাতারাতি আর আলাদিনের চেরাক পাইয়া গেছে। সুলাইমান চালের ব্যবসা করছেন প্রায় 17 বছর ধরে, কিন্তু চালের বাজারে এমন বাস্তবতার মুখোমুখি হননি কখনো। চাইলেরও কোনো ঘাটতি দিই না, কিন্তু বাজারে তো বাড়ার কোনো যুক্তিকতা পাইতেছি না। আমরা তো খুচরা দোকানদার, আমরা তো আদার ব্যাপারী, জাহাজের খবর লিয়ে পারতেছি না। মেন কথা হলো এটা সরকার দেওয়া দরকার। রাজধানীর মহাখালী বাজারের চিত্র এটি, যেখানে বেশিরভাগ চালের দোকানই ফাঁকা। দাম বৃদ্ধির কারণে খুচরা ব্যবসায়ীরাও সাহস করছেন না চাল কেনার, আর ক্রেতাদের অবস্থা তো একেবারেই নাজেহাল। মালের দাম কমতে কমতে আশা করি এই মাল আমরা আনি না। চালের দাম প্রতিদিনই বাড়তে থাকে, এখন 1 মাস যাবত খালি বাড়তে আছে। পার কেজিতে 8 থেকে 10 টাকা বাইরে গেছে প্রতি কেজিতে। এই সিজনে কিন্তু চাল বাড়ার কথা না, আমরা সবসময় একটু কমের মধ্যেই কিনি। কিন্তু এখন তো দেখতেছি, আমি কিছুদিন আগে চাল কিনলাম 200 টাকা অতিরিক্ত 25 কেজির মধ্যে। হতাশার কোনো শেষ নেই, এবং আমরা মনে করেন যে আমরা আশা করছিলাম যে এখন সরকারই কি করবে, এটা তো মনে হয় একটা সিন্ডিকেটের উপরে নির্ভর করতে আছে। এদিকে ব্রয়লার মুরগি ছাড়া অন্যান্য পণ্যের দাম না বাড়লেও ভোজ্য তেলের সরবরাহ কম বলে জানান বিক্রেতারা। বলছেন সংকট দেখিয়ে দাম বাড়ানোর পায়তারা করছে একটি সিন্ডিকেট। তেল দিচ্ছে না কোম্পানিরা, তেল দাম বাড়বে বলে তেল আটকে ফেলতে, তেল দিতেছে না। কেনা বেশি বিক্রি বেশি, কথা বুঝছেন? এখন বর্তমানে চলতেছে 210-15 এরকম বেচতেছে আর কি। মাল সস্তা তো, আমাদের মার্কেট মানে কাস্টমার কম আসে, রাস্তাঘাটে ফেরিওয়ালা অভাব নাই, এই জন্য আমাদের মানে বিক্রেতা কম। নাগালের মধ্যে রয়েছে সবজির দাম, আগের দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারের আলাদা মন্ত্রণালয় রয়েছে আলাদা বরাদ্দ, কিন্তু বরাবরই বৈষম্যের শিকার সমতলের আদিবাসীরা। এই বৈষম্য দূর করে কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর মানুষের। মির্জা আব্দুর রবের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক শিল্পের দাপটে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। প্রাচীনকাল থেকে 20 শতাব্দী পর্যন্ত সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের আদিবাসী নারী পুরুষেরা বাঁশ দিয়ে নিপুণ হাতে নানা রকমের গৃহস্থলী জিনিসপত্র তৈরি করতেন। বিলে মাছ ধরার জন্য পোলো, বৃত্তি, ভারই, ভাইয়ের ধুন্দি, হাঁস মুরগি পালনের টোপা, মাটি কাটার ডালি, ধান উড়ানোর কুলাসহ নানান জিনিসপত্র তৈরি হতো এই বাঁশ দিয়ে। কিন্তু আজ এই শিল্প হুমকির মুখে। বিলাঞ্চলে বাঁশ শিল্পের সাথে জড়িত 2 লক্ষাধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন নেমে এসেছে চরম দুর্দশায়। পূর্বপুরুষদের পেশা পরিবর্তন করে জীবন বাঁচানোর তাগিদে বর্তমানে অন্য পেশায় যুক্ত হয়েছেন অনেকেই। ছোটবেলা থেকে আমার ব্যবসা, যখন এই 3 টাকা 4 টাকা করে টুকরি বেচতাম, এখন 120 টাকা পর্যন্ত বেচা হচ্ছে। সেই যুগের থেকে, সেই সময় থেকে আমার বেচা কেনা মানে ব্যবসার সাথে আমি জড়িত। কাজ করে খায়, কোনো যাইতে কোনো জিনিস পাই না, কিছু না, বাসার দাম এখন কম, এটাই কিনা কেটে বেচা কেনা করে।
আদিবাসীরা জানান পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর জন্য সরকারের আলাদা মন্ত্রণালয় রয়েছে, তবে পাহাড়ি আদিবাসীদের চেয়ে দ্বিগুণের বেশি সমতলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠী সরকারি সুবিধা থেকে বঞ্চিত। আগের মতন তো আর বেচাকেনা নাই, প্লাস্টিক নেমে আমাদের জিনিসপাতি খুবই কম দামে বিক্রয় করা লাগে। তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান আদিবাসীদের জীবনমান উন্নয়নে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের যে ঐতিহ্যবাহী যে পেশা রয়েছে বাঁশ বেতের যে শিল্প, তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চেষ্টা করছে স্থানীয়ভাবে তৈরি পণ্য বা জিনিসপত্র এগুলো প্রমোট করার জন্য। তাদের যে ঐতিহ্যবাহী পেশা রয়েছে এই পেশাগুলোর উপরে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, আর্থিক সহযোগিতা করা যায় কিনা, এটা খুচরাভাবে আমি আলোচনা করেছি। বৈষম্য দূর করে সমতলের আদিবাসীদের জন্য জাতীয় বাজেটে বরাদ্দ সহ কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি বঞ্চিত এই নৃগোষ্ঠীর। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। স্বৈরাচার সরকার হটিয়ে বিপ্লবী সরকার এনেছি, কিন্তু কেউ আমাদের খোঁজ নিচ্ছে না। তখন তো আশ্বাস দিয়েছে আমার চোখের চিকিৎসা করাবে, কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা কোনো সমন্বয়কও এসে দেখেনি। শুনেছি জুলাই বিপ্লব ফাউন্ডেশন থেকে অনেকে সহায়তা পাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি কিছুই পেলাম না। বেঁচে থেকেও যেন মৃত, পরিবারের জন্য হয়ে আছি বোঝা। কথাগুলো এক আন্দোলনকারীর। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে রিফাত আবিরের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম। আলো আনতে রাজপথে নেমেছিল ছাত্র জনতা, যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আর সেই আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দুচোখ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আজিজুল হক। সরকারি সহযোগিতা বলতে তিনি পেয়েছেন মাত্র ৫,০০০ টাকা। আজিজুল হক আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র হলেও ২০২০ সালে বড় ভাইয়ের মৃত্যুর পর থেকে সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে। পড়াশোনার পাশাপাশি স্থানীয় টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করে যা পেতেন তা দিয়ে চলত বাবার চিকিৎসা, ছোট বোনের পড়াশোনা আর সংসারের খরচ। দৃষ্টিশক্তি হারানোর কারণে তার পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। পড়াশোনার পাশাপাশি চাকরি করে বাড়িতে মাস শেষে ১০-১২ হাজার টাকা করে দিতে পারতাম, আর এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। দৃষ্টিশক্তি হারানো আজিজুলের সুচিকিৎসার দাবি তার মা বাবা ও এলাকাবাসীর। কোনো সরকারের কোনো সাহায্য হয়েছে না, সরকারে কইছে মানুষে পাইছে, আমরা কোনো পাইছি না। কোনো লোক আসে না তাকে দেখার মতো। এখন বর্তমানে আমরা খুব কষ্টে চলাফেরা করতেছি। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা জানান, এরই মধ্যে আজিজুল সহ ৪ জনকে ৫,০০০ টাকা করে প্রাইজ বন্ড দেওয়া হয়েছে। সরকারি অনুদানের জন্য প্রশাসনের উপর মহলে সুপারিশ পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব যারা ভুক্তভোগী রয়েছেন বা আমাদের নামের তালিকায় যারা রয়েছেন তাদের হাতে আমরা অতি দ্রুত পৌঁছে দিব, যদি সরকারি অনুদানটা চলে আসে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী ২-১ দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার বয়স এবং সবকিছু বিবেচনায় রেখে চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে ক্লিনিক কর্তৃপক্ষ। ২-১ দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্তে যাবেন তারা। ডক্টর জাহিদ আরও বলেন, কোন প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা হবে সেটাও তখন জানানো হবে। খালেদা জিয়ার চিকিৎসায় লন্ডন ক্লিনিকে ৮ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। পাসপোর্ট বাতিল করে দিলেও ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ অ্যাবের আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশে শেখ হাসিনা গ্যালাক্সি পরিমাণ দুর্নীতি করেছিলেন। শেখ হাসিনা লোক দেখানো উন্নয়নের নামে টাকা পাচার করেছে। তিনি আরও অভিযোগ করেন, শেখ ফ্যামিলির জিনের কারণেই টিউলিপ সিদ্দিক দুর্নীতি করেছেন এবং ইংল্যান্ডে মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন।
আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সংস্কার নিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। বাংলাদেশের তার যে দুটি পাসপোর্ট, সেই দুইটি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে। তারপরে কি স্ট্যাটাস আছে? ভারত কিভাবে তাকে রেখেছে? ইংল্যান্ডে একজন এমপি, একজন জনপ্রতিনিধির 1 টাকা 1 পয়সা দুর্নীতির, এটা একটা স্বপ্নের বিষয়, কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি বলেই এই অভিযোগগুলো তার উপরে বেরিয়ে আসছে। গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের 3 আরোহীর মৃত্যু হয়েছে। ভোরে ঢাকা খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালীনগর এলাকায় যাচ্ছিল দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা। পথে ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছলে খুলনাগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দীপু ও বিশাল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করেন। এদিকে বরিশালের বাকেরগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন, পাশাপাশি আহত হয়েছেন আরও 7 জন। চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছেন। পিরোজপুরে বাস চাপায় 2 জনের মৃত্যু হয়েছে, এতে আহত হয়েছেন 1 জন। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শঙ্করপাশা এলাকায় ঢাকা মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে মঠবাড়িয়াগামী একটি বাস শঙ্করপাশা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা 3 জনকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় 3 জন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিএমএম আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। সংখ্যালঘু পরিবারের কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে করা মামলায় গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান মোল্লা ও তার স্ত্রী রেনুয়ারা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী সোহাগ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। ইকো মেকানিক্যাল খ্রিস্টান ট্রাস্ট আয়োজিত নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জর্জ বিনিময় রায় বলেন, ধর্মীয় সম্প্রীতি বলতে নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করাকে বোঝায়। বড়দিন উপলক্ষে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতির বিষয়ে ব্যাপক গুরুত্ব দিচ্ছেন। সেনাবাহিনীকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানের সভাপতি রেভারেন্ড ইমানুয়েল মল্লিক। আমাদের ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশে আমরা সবাই সম্প্রীতির মধ্যে রয়েছি, এক ঐক্যে রয়েছি। এবং এবছর আমরা দেখেছি যে বড়দিনের সময়, বড়দিনের আগে বিভিন্ন সাংবাদিক, প্রশাসন, র্যাব, সেনাবাহিনী সবাই আমাদেরকে তাদের সর্বাত্মক নিরাপত্তা দিতে চেষ্টা করেছে। এবং যে কারণে আমাদের বড়দিন আমরা কোথাও শুনতে পাইনি যে কি হয়েছে, কোথাও কোনো সমস্যা হয়েছে। আমরা সবাই শান্তিপূর্ণভাবে করেছি। এবারে দেশের বাইরের খবর।
আল কাদির ট্রাস্ট মামলায় জেলবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা খান বিবিকেও 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এই তথ্য নিশ্চিত করেছে। কারাদণ্ডের পাশাপাশি তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ইমরান খানকে 1 মিলিয়ন রুপি এবং বুশরাকে 5 লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও 6 মাসের জেল এবং বুশরা বিবিকে 3 মাসের জেল ভোগ করতে হবে। পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর 2024 সালের 27 ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পিটিআই চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। ফেলানী হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র পরিহার সহ 5 দফা দাবিতে মার্চ ফর ফেলানী কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কুড়িগ্রাম কলেজ মোড় থেকে হাজার মানুষের অংশগ্রহণে ফেলানীর বাড়ি পর্যন্ত লং মার্চ হয়। লং মার্চের নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। লং মার্চ শুরু এবং পরে একাধিক স্থানে পথসভা হয়। পরে ফেলানীর বাড়ির পাশের সীমান্ত এলাকায় দিঘির পাড়ে একটি সভাও হয়। ফেলানীকে তারা মেরেছে, তারা অন্যায় করেছে। চাচ্ছি যে ফেলানীকে যে মেরেছে তার যোগ্য বিচার চাই। আমার অন্য কোন বোন, অন্য কোন ফেলানীকে ওই কাঁটাতারে ঝুলে থাকতে হবে না। কেউ যদি বিন্দু মাত্র চিন্তা করে, হোক বিএসএস নামে বা অন্য কোন নামে, ওই চিন্তা করার আগে এই তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ স্লোগান স্পিরিট তার বুকে কাঁপন ধরাবে, তার কলিজায় কম্পন তৈরি করবে। ফুলকপির চাষ করে লোকসান গুনছে রাজবাড়ীর চাষিরা। বাজারে ফুলকপি 10 থেকে 15 টাকা কেজিতে বিক্রি হলেও চাষিরা দাম পাচ্ছে 2 থেকে 3 টাকা কেজি। ন্যায্য দাম না পাওয়ায় চরম হতাশায় শত শত কৃষক। আর কৃষি বিভাগ বলছে বাজারের সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম। রাজবাড়ী থেকে এস.এম. রাসেল কবিরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিতা হক। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নটাপাড়া গ্রামের কৃষক নরেন্দ্রনাথ বিশ্বাস এবছর 3 বিঘা জমিতে ফুলকপির চাষ করেছেন। এতে তার খরচ হয়েছে 1 লাখ টাকা। তার ক্ষেত থেকে উৎপাদিত কপি 3 টাকা কেজি দরে মাত্র 30,000 টাকা বিক্রি করতে পেরেছেন। লোকসান গুনেছেন অন্তত 70,000 টাকা। 10 টাকা করে কেজি বিক্রি করতে খুচরো, আমাদের পাইকারি রেট দেয় 3 টাকা। তাহলে একটা খরচা আছে, গাড়ি ভাড়া করে নিয়ে যায়। শুধু নরেন্দ্র বিশ্বাস নয়, একই অবস্থা তার মতো আরো কয়েকশো কৃষকের। কৃষকেরা জানান সার কীটনাশকের দাম বেশি, আবার বৃষ্টিতে ক্ষেত নষ্ট হওয়ায় এবার বেড়েছে উৎপাদন খরচ। বাজারে 2 থেকে 3 টাকা কেজিও বিক্রি করা যাচ্ছে না ফুলকপি, ফলে মাঠে পড়ে আছে ফুলকপি। আগের 35% বুই লাগাইছিলাম, 1300 টাকা বেচছি, আর খায়া গেছে বৃষ্টিতে। সব ক্ষেত জমি আমাকে সব নষ্ট হয়ে গেছে। এই যেমন গরুর কাকি রেখে খাওয়াইতেছি, এক এক পাখি বুঝতি কম করে আমাকে 20,000 টাকা খরচা আছে। কীটনাশক সার মানে যে দাম, সে তুলনায় কফির যে মূল্য, এই লসের কোনো আর মানে বনে বসে কাটলে উৎসাহ দেবে না। এমন বাস্তবতায় স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন বাজারে সব ধরনের সবজির আমদানি বেড়ে যাওয়ায় কমেছে দাম। তবে আগামীতে বাজারের চাহিদা অনুযায়ী সমন্বয় রেখে উৎপাদন করার পরামর্শ দেন তিনি। কোন সবজির চাহিদা কখন আসলে দরকার তার উপর ভিত্তি করে এবং মানুষের চাহিদার উপর ভিত্তি করে কিন্তু কৃষকদেরকে আমরা পরামর্শ দিয়েছি যেন কৃষক প্রত্যেকটা সবজির যেন ন্যায্য মূল্যটা পায়। রাজবাড়ীতে এবছর 700 হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে, যার মধ্যে বালিয়াকান্দিতেই রয়েছে 240 হেক্টর জমি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। খেলার খবর। 1 বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের চাকরি ছেড়েছেন নিক পোথাস। দক্ষিণ আফ্রিকার এই সাবেক ব্যাটসম্যান পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস এই তথ্য নিশ্চিত করেছেন। 2023 সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছর মার্চ পর্যন্ত। 50 বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফিস। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। লাগামহীন রাজধানীর চালের বাজার কেজি প্রতি বেড়েছে 6 থেকে 7 টাকা। স্বাভাবিক রয়েছে সবজি ও নিত্যপণ্যের দর। দীর্ঘদিন ধরে বঞ্চিত ও বৈষম্যের শিকার দেশের সমতলের আদিবাসীরা, আলাদা বরাদ্দ ও কর্মসংস্থানের দাবি। গণ অভ্যুত্থানে 2 চোখ হারিয়ে দিশেহারা ব্রাহ্মণবাড়িয়ার আজিজ, সরকারি সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ। এবং আল কাদি ট্রাস্ট মামলায় ইমরান খানের 14 বছরের কারাদণ্ড, 7 বছরের দণ্ড তার স্ত্রী বুশরা বিবি। এশিয়ান নিউজ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।